হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমি সমস্ত এমসিকিউ, এসিকিউ 1 নাম্বারের প্রশ্নসহ 2 নাম্বারের সমস্ত প্রশ্নগুলো উত্তর এখানে করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। প্রথমে একের দাগে যে এমসিকিউ প্রশ্ন আছে সেটা দেখে নেব। একের দাগে একের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, উত্তর হবে 5ই জুন। পরের প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, উত্তর হবে চলচ্চিত্রের সঙ্গে। পরের প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয়, উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হবে উমেশ চন্দ্র দত্ত। পরের প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। পরের প্রশ্ন, ভাগনাডিহিতে যে বিদ্রোহ সূচনা হয়েছিল সেটা হবে সাঁওতাল বিদ্রোহের। পরের প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন, উত্তর হবে ভবানী পাঠক। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়, উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন, উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, অস্ত্র আইন পাশ করেন, উত্তর হবে লর্ড লিটন। পরের প্রশ্ন, ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন, উত্তর হবে স্যার সিভি রমন। পরের প্রশ্ন, মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে। পরের প্রশ্ন আছে, লাঙ্গল যার জমি তার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো তেভাগা আন্দোলন। পরের প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয়, উত্তর হবে 1923 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন, উত্তর হবে লীলা নাগ রায়। পরের প্রশ্ন, কোন বিপ্লবী PN ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান, উত্তর হবে রাসবিহারী বসু। পরের প্রশ্ন, নমশূদ্র আন্দোলন শুরু করেন, উত্তর হবে হরিচাঁদ ঠাকুর। পরের প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের প্রধান রাষ্ট্রভাষা হলো, উত্তর হচ্ছে হিন্দি। এই শিখে প্রশ্ন উত্তরগুলো আমি এখানে নিচে লিখে দিয়েছি, দেখে নেব আমরা। দুইয়ের দিকে দুইয়ে ভুল ঠিকটা বলে নিই। প্রথমেরটা হবে দুইয়ের দুইয়ের একেরটা হবে ঠিক, তারপরেরটা হবে ভুল, তারপরে দুইয়ের দুইয়ের তিনেরটা হবে ঠিক, আর দুইয়ের দুইয়ের চারেরটা হবে ঠিক হবে। তারপরে স্তম্ভের মধ্যে রয়েছে এশিয়াটিক সোসাইটি হবে তোমার উইলিয়াম জোন্স, তেলেঙ্গানা আন্দোলন হবে ইয়েলো রেডি, ভাইকম সত্যাগ্রহ হবে শ্রী নারায়ণ গুরু, একা আন্দোলন হবে মাদারিপাশি। পরে আমরা দুইয়ের দাগের উত্তরগুলো বলে নিই। সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম, উত্তর হবে জীবনে ঝরা পাতা। পরের প্রশ্ন, শ্রীরামপুত্র এই কারা ছিলেন, উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, জোশুয়া মার্শম্যান। আর উলগুলান বলতে কি বোঝো, এটা একটু বেশি বড় লেখা আছে, অতটুকু না লিখলেই হবে। তোমরা তাও এটুকু বলে রাখি কতটা লিখবে। এটি উলগুলান হচ্ছে এটি আদিবাসী কৃষক বিদ্রোহ, বিরসা মুন্ডার নেতৃত্বে 1899 থেকে 1900 সালে এই বিদ্রোহ সংগঠিত হয়। রাঁচির দক্ষিণাঞ্চলে সৃষ্ট এই বিদ্রোহকে মুন্ডাদের ভাষায় বলা হয় উলগুলান, যার অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। এইটুকু লিখলেই যথেষ্ট। পরের প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি, উত্তর হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। পরের প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন? আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কারণ এটি বিভিন্ন অঞ্চলের মধ্যে বন্ধনকে শক্তিশালী করে করে প্রশাসন ও নগরায়ণ পদ্ধতি বুঝতে সহায়তা করে এবং ঐতিহাসিক জ্ঞানের দিগন্তকে প্রসারিত করে। এই যে তিনের দাগের প্রশ্নগুলো 2 নম্বর করে আছে, তো ওইখান থেকে আমি প্রশ্নগুলো সমস্ত উত্তর করে দিয়েছি, তোমরা একটু দেখে নিও, তাও আমি কয়েকটা পড়ে শুনিয়ে দিচ্ছি। 3-2 ফটোগ্রাফ কিভাবে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে? আধুনিক ভারতের ইতিহাস চর্চায় মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসুর আন্দোলন সহ ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন এবং দেশভাগের যন্ত্রণার মুহূর্তকেও ফটোগ্রাফের মাধ্যমে ধরে রাখা হয়েছে। তাছাড়া ফটোগ্রাফগুলিতে ব্যক্তিদের পোশাক, দাঁড়ানোর ভঙ্গি, মনোভাব বিশ্লেষণ করে ব্যক্তি বা ব্যক্তিবর্গের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থান জানা যায়। পরের প্রশ্ন, হাজী মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন, উত্তর হবে বিশিষ্ট বাঙালি মুসলিম সমাজসেবী হাজী মোহাম্মদ মহসিন হুগলি মহসিন কলেজ এবং হুগলি ইমামবাড়া প্রতিষ্ঠা করেছিলেন। তাছাড়া 1770 সালে গ্রেট বেঙ্গল দুর্ভিক্ষের সময় হাজার হাজার ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছিলেন। পরের প্রশ্ন, 3 আইন কি? কেশবচন্দ্র সেনের প্রচেষ্টায় ব্রিটিশ সরকার 1872 সালে একটি আইন প্রণয়ন করেন। এই আইনের ফলে বাল্যবিবাহ, বহুবিবাহ প্রথা নিষিদ্ধ করা হয় এবং অসবর্ণ বিবাহ বৈধ বলে ঘোষণা করা হয়। বিবাহ সংক্রান্ত এই আইনটি 3 আইন নামে পরিচিত।
ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? না, ফরাজি আন্দোলন নিছক ধর্মীয় আন্দোলন ছিল না। প্রাথমিকভাবে এই ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে সূচিত হলেও পরবর্তীতে এটি কৃষকদের আন্দোলনের রূপ লাভ করে। ধর্মীয় সংস্কারের পাশাপাশি কৃষকদের জমিদার নীলকরদের অত্যাচার ও শোষণ হতে মুক্ত করা ছিল এই আন্দোলনের লক্ষ্য। পরের প্রশ্ন, চোয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল? রঘুনাথ মাহাতোর নেতৃত্বে সংগঠিত চোয়ার বিদ্রোহ ব্রিটিশ উপনিবেশকারীদের শোষণমূলক ভূমি রাজস্ব নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। জমিদার ও কৃষকরা ঐক্যবদ্ধভাবে এই বিদ্রোহে সামিল হয়েছিল। এই বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরকে কেন্দ্র করে দুর্গম বনাঞ্চল নিয়ে জঙ্গলমহল নামে একটি বিশেষ জেলা গঠন করতে বাধ্য হয়। পরের প্রশ্ন, জমিদার সভা কারা কবে প্রতিষ্ঠা করেছিলেন? 1838 সালে 12ই নভেম্বর দ্বারকানাথ ঠাকুর ও রাধাকান্ত দেব জমিদার সভা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, নানা সাহেব কেন বিখ্যাত? 1857 থেকে 58 সালে ভারতীয় বিদ্রোহে নানা সাহেব পেশওয়া দ্বিতীয় ছিলেন একজন বিশিষ্ট নেতা। তিনি 1857 সালে মহান বিদ্রোহের সময় কানপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ধন্দুপন্ত নামেও পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, চার্লস উইলকিন্স কে ছিলেন? চার্লস উইলকিন্স ছিলেন একজন ইংরেজ টাইপোগ্রাফার এবং এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য। তিনি বাংলা ও ফরাসি মুদ্রাক্ষরের আধুনিক আকৃতির উদ্ভাবক। তিনি পঞ্চানন কর্মকারের তত্ত্বাবধানে প্রথম বাংলা টাইপফেসগুলির একটি তৈরি করেন। চার্লস উইলকিন্স বাংলার গুটেনবার্গ নামেও পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল? 1 নম্বর হচ্ছে ব্রিটিশ সরকার শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এক বিকল্প স্বদেশী শিক্ষার প্রসার ঘটানো। 2 হচ্ছে জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা দান করা। শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলা। এইখানে যে 2 নম্বরের প্রশ্ন, 2 থেকে 3টে লিখবে, 5টা লেখার দরকার নেই। পরের প্রশ্ন, তেভাগা আন্দোলনের দাবি কী ছিল? উত্তর হবে 1946 খ্রিস্টাব্দে বাংলার দরিদ্র বর্গাদার চাষিরা জোতদারের কাছ থেকে উৎপন্ন ফসলের 2/3 পাওয়ার দাবিতে তেভাগা আন্দোলন গড়ে তোলে। পরের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? বিদেশি শিক্ষাকে বয়কট করে স্বদেশি শিক্ষায় আগ্রহ বৃদ্ধি করা, ছাত্রদের ঐক্যবদ্ধ করে জাতীয় আন্দোলন গড়ে তোলা, শ্রমিক এবং কৃষকদের অধিকার রক্ষা করা। পরের প্রশ্ন, অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো? সশস্ত্র বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর ডাইটাস বিল্ডিংয়ে আক্রমণ করে কুখ্যাত কারা অধিকর্তা সিমসনকে হত্যা করেন। এরপর বিশাল পুলিশ বাহিনী তাদের উপর পাল্টা আক্রমণ চালালে রাইটার্স বিল্ডিংয়ের বারান্দায় উভয় পক্ষের তীব্র গুলির লড়াই চলে। এই ঘটনা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। পরের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে কলকাতায় রিপন কলেজের ছাত্রনেতা শচীন্দ্র প্রসাদ বসু 1905 খ্রিস্টাব্দে অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে তোলেন। এর লক্ষ্য ছিল ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের সামিল করা, শাস্তিপ্রাপ্ত বা সরকারি বিদ্যালয় থেকে বিতাড়িত ছাত্রদের শিক্ষা লাভের ব্যবস্থা করা। পরের প্রশ্ন, স্যার সিরিল র্যাডক্লিফ কেন বিখ্যাত? উত্তর হবে স্যার সিরিল র্যাডক্লিফ ছিলেন একজন ব্রিটিশ আইনজীবী এবং আইন লর্ড। তিনি ভারতে ও পাকিস্তানের বিভাজনে তার ভূমিকার জন্য সবচেয়ে বেশি পরিচিত। পরের প্রশ্ন, এটা পত্তি হবে, পত্তি শ্রীরামুলু কে ছিলেন? উত্তর হবে পত্তি শ্রীরামুলু ছিলেন দক্ষিণ ভারতের একজন গান্ধীবাদী নেতা। মাদ্রাজ প্রদেশের তেলেগু ভাষাভাষী অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে তিনি 58 দিন অনশন করে মৃত্যুবরণ করেছিলেন। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। পরের ভিডিওতে আবার দেখা হবে।